एवरीवन वेलकम टू टीन्स बाडी अरुणिमा। आज के माध्यमिक 2022 सजेशन भिडियो निये आलोचना होबे। এই ভিডিওটার অনেকের রিকোয়েস্ট ছিল, সেই তাদের রিকোয়েস্টেই এই আজকের ভিডিও বানানো। এই ভিডিওটা দুটো পার্টে আসবে, তোমরা দেখতে থাকো পুরোটা। চলো শুরু করা যাক। প্রথমে ইনস্ট্রাকশন যেগুলো প্রশ্নপত্রতে দেওয়া থাকবে ভালোভাবে সেগুলো পড়তে হবে, কারণ অনেক সময় এইগুলো না পড়ার জন্য সরাসরি অনেকে প্রশ্নে চলে যায়। বা সরাসরি যখন প্রশ্ন পড়ো না, যে মানে তোমার প্রথমে ইনস্ট্রাকশন দিয়েছে সেগুলো না পড়লে কিন্তু অনেক সময় অনেক প্রশ্ন ভুল হয়ে যায়, সেই জন্য এগুলো ভালো করে পড়তে হবে। ওপরেই যেটা লেখা থাকে সেটা হলো ক খ গ ঘ বিভাগের প্রশ্নের উত্তর দিতে হবে। এবার প্রথমে আসি হলো বিভাগ কতে। বিভাগ ক এরও ইনস্ট্রাকশনটা ভালো করে পড়বে, যেখানে এমসিকিউ, শূন্যস্থান পূরণ, তারপর তোমার ওই স্তম্ভ মেলানো থাকবে, দেখেই সেটাকে সাথে সাথে করতে শুরু করবে না। প্রথমে ইনস্ট্রাকশনটা পড়বে, কারণ সেখানে কিভাবে মেলাবে, কিভাবে ধরো স্তম্ভ মেলানোর ক্ষেত্রে কিভাবে মেলাবে, তারপর ধরো মাল্টিপল চয়েসের ক্ষেত্রে কিভাবে লিখবে উত্তরটা, সেইটার কিন্তু ইনস্ট্রাকশন থাকে। যেমন এখানে দেখো, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ প্রতিটি বাক্যটি সম্পূর্ণ করে লেখো। তাহলে কি বলছে যে এখান থেকে প্রশ্ন যেটা মানে তোমার চয়েস হবে সেটা বেছে নেবে, নিয়ে সামনের অংশটার সাথে যেটা সঠিক উত্তর তার এই ক্রমিক সংখ্যাটা সহ পুরো বাকি লাইনটা লিখে কমপ্লিট করতে হবে, সেটাই এখানে বলেছে। আর এখানে মার্কস দেখো যে 15 1 × 15 15 করা আছে, মানে 15টা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। প্রথমেই যেটা আছে সেটা প্রথম যে এমসিকিউ সেটা হলো ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক। প্রথম হলো যকৃতে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় শর্করা ও প্রোটিন থেকে গ্লুকোজ সংশ্লেষ করে। তারপরেরটা হলো গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে ভেঙে দেয়। থার্ড হলো প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে। আর লাস্ট হলো প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা দেয়। এবার আমরা এগুলো দেখব যে কিভাবে কোনটা সঠিক। দেখো, ইনসুলিনের কাজ কি? রক্তের যে বেড়ে যাওয়া গ্লুকোজটাকে কমানো। তাহলে এখানে বলছে প্রথম অপশানটায় যকৃতের গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় শর্করা ও প্রোটিন থেকে গ্লুকোজ সংশ্লেষ করে। ইনসুলিন কি করে? রক্তের গ্লুকোজ লেভেলটাকে কমিয়ে দেয়। তাহলে শর্করা ও প্রোটিন থেকে যদি গ্লুকোজ করে, তাহলে রক্তের শর্করাটা কি হবে? আরও বেড়ে যাবে। তাহলে এটা ভুল। তারপরের পয়েন্ট হলো কি? গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ায় যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে গ্লুকোজে ভেঙে দেয়, তার মানে এক্ষেত্রেও গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, তার মানে এটাও ভুল। নেক্সট হলো প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে সাহায্য করছে, এটাও ভুল, কারণ প্রোটিন ও ফ্যাট থেকেই গ্লুকোজ তৈরি হয়। আর নেক্সট হলো প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজের রূপান্তরে বাধা দেয়, এটাই ঠিক, কারণ কি করে? ইনসুলিনের প্রধান কাজ হলো কি? রক্তের গ্লুকোজকে কমানো, সেইটা হলো এইটার মাধ্যমেই। তাহলে এর উত্তর হলো এই প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজের রূপান্তরে বাধা দেয়। নেক্সট প্রশ্ন হলো ন্যাস্টিক চলনের ক্ষেত্রে কোনটি সঠিক? 1 নম্বর, এক্ষেত্রে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে। আর চতুর্থ হলো ক্ল্যামাইডোমোনাসের চলন হলো এর উদাহরণ। তাহলে ন্যাস্টিক চলন মানে কি? এই চলনটা হবে উদ্দীপকের তীব্রতার উপর, তাহলে সঠিক উত্তর হলো এইটা। নেক্সট প্রশ্ন হলো স্তম্ভ মেলাও। ক স্তম্ভে দেওয়া শব্দ ও খ স্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলোর মধ্যে কোনটি সঠিক লেখো। ক স্তম্ভে আছে গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস। খতে আছে 1 হলো দেহের ভারসাম্য রক্ষা, 2 হলো চিন্তা, বুদ্ধি, স্মৃতি নিয়ন্ত্রণ, আর থার্ড হলো মানসিক আবেগ নিয়ন্ত্রণ। এবার অপশানগুলো দিয়ে দিয়েছে। দেখো, গুরু মস্তিষ্কের কাজ কি? হলো বুদ্ধি, চিন্তা, স্মৃতি নিয়ন্ত্রণ করা। লঘু মস্তিষ্কের কাজ হলো দেহের ভারসাম্য রক্ষা করা। হাইপোথ্যালামাসের কাজ হলো মানসিক আবেগ নিয়ন্ত্রণ করা। তাহলে এই অপশানগুলো কোথায় আছে সেগুলো দেখে নেবো। দেখো, এর সাথে হলো 2, A2 দুটো আছে, এটা আর এটা। বি এর সাথে হলো 1, তাহলে B1, আর সি হলো 3, C3। তাহলে এই সঠিক উত্তর হলো এই খ। নেক্সট প্রশ্ন হলো মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসে নিম্নোক্ত দুটি ঘটনা কোন কোন দশায় ঘটে নির্বাচন করো। প্রথম অ দিয়ে যেটা লেখা আছে সেটা হলো ক্রোমোজোমীয় তন্তু ও অবিচ্ছিন্ন তন্তুর আবির্ভাব। আর আ হলো ক্রোম্যাটিন সূত্রগুলি জল বিয়োজন ঘটিয়ে স্পষ্ট হওয়া। এবার অপশানগুলো দিয়েছে। ক হলো প্রথমটা হলো মেটাফেজ, তারপরটা হলো প্রফেজ, মানে এই ঘটনাটা ঘটছে মেটাফেজে, তারপরটা প্রফেজে। এটা এইরকমভাবে অপশানগুলো দিয়েছে। খ হলো প্রথমটা প্রফেজ, দ্বিতীয়টা মেটাফেজ। গ হলো প্রথমটা অ্যানাফেজ, দ্বিতীয়টা মেটাফেজ। আর ঘ হলো প্রথমটা মেটাফেজ, দ্বিতীয়টা
টেলোফেজ। ঠিক আছে, তাহলে কোনটা হবে? ক্রোমোজোমীয় তন্তু ও অবিচ্ছিন্ন তন্তুর আবির্ভাব ঘটে, সেটা হলো মেটাফেজে। আর ক্রোম্যাটিন সূত্রগুলি জল বিয়োজন ঘটিয়ে স্পষ্ট হয়, সেটা হলো প্রফেজে। তাহলে এটার সঠিক উত্তর হলো ক। এবার এটার উত্তরটা কিভাবে লিখবে খাতায়? সেটা হলো 1.4 বলে মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিসে নিম্নোক্ত ঘটনা দুটি যে দশায় ঘটে বলে এই ক বলে অ দিয়ে মেটাফেজ, আ দিয়ে প্রফেজ। এইরকমভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তরই কিন্তু এই প্যাটার্নেই লেখা হবে। নেক্সট প্রশ্ন হলো সঠিক জোড়া নির্বাচন করো। এক্ষেত্রে দেখো ইস্ট, স্পাইরোগাইরা, প্ল্যানেরিয়া, ফার্ন অনেকগুলো নাম দিয়ে দিয়েছে, আর এদিকে অযৌন জননের পদ্ধতি দিয়ে দিয়েছে, যেমন বহু বিভাজন, পুনরুৎপাদন, খণ্ডীভবন, রেণু উৎপাদন। এবার এই যে কম্বিনেশনগুলো দিয়েছে এগুলো সঠিক কিনা সেইটা লিখতে হবে। ঠিক আছে, ইস্টের সাথে দিয়েছে হলো বহু বিভাজন, মানে বলতে চাইছে ইস্ট বহু বিভাজন করে, সেটা আসলে নয়। ইস্ট কি করে? ইস্ট হলো বাডিং করে বা কোরকোদ্গম হয়। নেক্সট হলো স্পাইরোগাইরার সাথে দিয়েছে পুনরুৎপাদন, স্পাইরোগাইরা পুনরুৎপাদন হয় না, স্পাইরোগাইরার খণ্ডীভবন হয়। নেক্সট পয়েন্ট হলো প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়ার সাথে দিয়েছে খণ্ডীভবন, যেটা আসলে হবে প্ল্যানেরিয়ার সাথে হবে পুনরুৎপাদন। ঠিক আছে, তাহলে পরে রইল কি? ফার্ন, ফার্ন রেণু উৎপাদনের মাধ্যমে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে, তাহলে সঠিক উত্তর হলো এইটা। নেক্সট পয়েন্ট হলো ইতর পরাগযোগের ক্ষেত্রে কোনটি সঠিক বেছে লেখো। দেখো প্রথমটা বলেছে একই গাছের দুটি পাশাপাশি ফুলের মধ্যে ঘটে, সেটা নয়, এটা হলো স্বপরাগযোগ, তাহলে এইটা ভুল পয়েন্ট। নেক্সট হলো বাহকের প্রয়োজন নেই, সেটাও নয়, কারণ ইতর পরাগযোগের ক্ষেত্রে বাহকের অবশ্যই প্রয়োজন, এটাও ভুল। নেক্সট হলো পরাগ রেণুর অপচয় বেশি, এটা সঠিক, কারণ যখনই একটা গাছ থেকে একটা গাছে ইতর পরাগযোগ ঘটে অনেক বেশি পরাগ রেণুর প্রয়োজন, তাহলে এইটা হলো সঠিক। আর নেক্সটটাও পড়ে নিই, সেটা হলো নতুন বৈশিষ্ট্যে সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে, এটাও এক্ষেত্রে ভুল, তাহলে সঠিক উত্তর হলো গ। তাহলে উত্তর কিভাবে লিখবে? সেটা লিখবে ইতর পরাগযোগের ক্ষেত্রে সঠিক হলো বলে এই যে মানে ক খ গ এর মধ্যে গটা সঠিক, তাহলে গ দিয়ে পরাগ রেণুর অপচয় বেশি, এই লাইনটা এরমভাবে লিখলে হবে। এবার নেক্সট প্রশ্নে আসি, সেটা হলো মিওসিস সম্পর্কে কোন তথ্যটি সঠিক। ক হলো এক্ষেত্রে জনিত্রী কোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। খ এটি ডিপ্লয়েড মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়। গ একে সদৃশ্য বিভাজন বলে। ঘ কোষটি নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে সরাসরি বিভাজিত হয়ে যায়। সঠিক উত্তর হবে এইটা, যেটা হলো ডিপ্লয়েড মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি হয়। তারপরে যে প্রশ্ন আছে সেটা হলো কুঞ্চিত হলুদ মটর বীজের জিনোটাইপ শনাক্ত করো। তোমরা প্রশ্নটা এরমভাবে লিখবে, কুঞ্চিত হলুদ মটর বীজের জিনোটাইপ হলো বলে এই ক খ গ ঘর মধ্যে যে অপশনটা হবে সেইটা বেছে নিয়ে লিখবে, সঠিকটাই শুধু বেছে নিয়ে লিখবে। দেখো হলুদ বলেছে, হলুদ মানে কি? ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই। ঠিক আছে, দেখো শুধুমাত্র এটার মধ্যেই হলুদ যেটা বোঝার বৈশিষ্ট্যটা বোঝানোর জন্য ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আছে। আর কুঞ্চিত বলেছে, কুঞ্চিত মানে কি? এটা হলো কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তার মানে শুধুমাত্র স্মলার হলেই কুঞ্চিত বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে। দেখো এখানেও স্মলার আছে, এখানেও স্মলার আছে, বাকিগুলোতে সব কিন্তু ক্যাপিটাল আর আছে। ক্যাপিটাল আর এসে যাওয়া মানেই কি হয়ে যাবে? সেটা রাউন্ড বা গোলাকার বীজের বৈশিষ্ট্য এসে যাবে। তাহলে সঠিক উত্তর হলো এইটা, স্মলার ক্যাপিটাল ওয়াই স্মলার ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। পরের প্রশ্ন হলো নিচের কোনগুলি প্রকট বৈশিষ্ট্য। ক কাণ্ডের দৈর্ঘ্য বেঁটে, বীজপত্রের বর্ণ হলুদ, ফুলের বর্ণ সাদা, বীজের আকার কুঞ্চিত। এর মধ্যে সঠিক উত্তর হলো বীজপত্রের বর্ণ হলুদ, এটাই হলো প্রকট বৈশিষ্ট্য। নেক্সট হলো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই জিনোটাইপ যুক্ত মটর গাছ থেকে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হতে পারে। এক্ষেত্রে একটা ক্যালকুলেশন করতে হবে। দেখো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, এখান থেকে এইটা মিলে তৈরি হতে পারে ক্যাপিটাল ক্যাপিটাল ওয়াই, আর এটার সাথে এটা যুক্ত হয়ে হতে পারে স্মল আর ক্যাপিটাল ওয়াই, তাই তো? তাহলে 2 প্রকার গ্যামেট তৈরি হতে পারে, উত্তর হলো 2 প্রকার। ঠিক আছে, আরও একভাবে এই ক্যালকুলেশনটা করতে পারো, সেটা হলো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। এখান থেকে কয় রকম গ্যামেট বার হচ্ছে? 2 রকম। এখান থেকে কয় রকম গ্যামেট বার হচ্ছে? 1 রকম। 2 × 1 = 2 প্রকার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো মিলার উরের পরীক্ষায় হাইড্রোজেন মিথেন অ্যামোনিয়া গ্যাস যে অনুপাতে নেওয়া হয় সেটা হলো 2:2:1, 1:2:2, 2:1:1, 1:2:1। ঠিক আছে, এক্ষেত্রে ভালোভাবে মনে রাখতে হবে, এই প্রশ্নটা দেখলেই না অনেকে উত্তেজিত হয়, এই যে 2:2:1
এটাকে মানে টিক দিয়ে দেয়। কিন্তু অনেক সময় যে কম্পোনেন্টগুলো আগোপিছু করে দিতে পারে, যেমন বইতে আছে অ্যামোনিয়া মিথেন ইস টু হাইড্রোজেন, সেটা হলো 2:2:1, ঠিক আছে। তার মানে হাইড্রোজেন লাগছে 1 ভাগ। এবার এক্ষেত্রে হাইড্রোজেনটাকে আগে দিয়ে দিয়েছে অনুপাতে, তাহলে হাইড্রোজেনের সাথে যে সমান অনুপাত সেটা কত হবে, 1টা আগে চলে আসবে, মানে সঠিক উত্তর হলো 1:2:2, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হলো কোনটি ল্যামার্কবাদ? অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, প্রাকৃতিক নির্বাচন, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, নতুন প্রজাতির উৎপত্তি। এটা হবে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। নেক্সট প্রশ্ন হলো কোন প্রাণী নৃত্য প্রদর্শনের মাধ্যমে অন্য সদস্যদের সাথে বার্তা আদান প্রদান করে? অপশানগুলো হলো শিম্পাঞ্জি, আরশোলা, ময়ূর, মৌমাছি। উত্তর হবে মৌমাছি। পরের প্রশ্ন হলো নিম্নলিখিত সঠিক উত্তরটি লেখো। ক জাতীয় উদ্যান হলো গির, বায়োস্ফিয়ার রিজার্ভ হলো বেথুয়া ডহরি, সংরক্ষিত বনাঞ্চল হলো কাজিরাঙা, অভয়ারণ্য হলো সুন্দরবন। এগুলোর মধ্যে একটাই ঠিক, সেটা হলো সংরক্ষিত বন, সেটা হলো কাজিরাঙা। পরের প্রশ্ন হলো নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার নাম। এখানে ভালো করে খেয়াল করতে হবে, ব্যাকটেরিয়ার নাম উল্লেখ করতে বলেছে। তাহলে আগের বিভাগে ক বিভাগে 15টা প্রশ্নের উত্তর দিতে হতো, প্রত্যেকটায় 1 মার্কস করে। এখান থেকে তোমরা 15 নম্বর পেয়ে যেতে পারো। তারপরে হলো বিভাগ খ। এই বিভাগ খ এর ইনস্ট্রাকশন খুব ভালো করে পড়বে। নিচের 26টি প্রশ্নের মধ্যে 21টি প্রশ্নের উত্তর নির্দেশানুসারে লেখো। 21 × 1 21, মানে এখান থেকে 21 নম্বর পেতে পারো। এবার এখানে কিছু মানে প্যাটার্ন আছে, এক একটা ধরন আছে। যেমন এখানে প্রথম বলেছে নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও যে কোনো 5টি, মানে এখানে 6টা 7টা থাকবে, তোমরা যে কোনো 5টা করতে পারো, মানে শূন্যস্থান 6টা 7টার মধ্যে যে কোনো 5টা করতে পারো। প্রথম শূন্যস্থান হলো বন চারালের অনুফলকের ওঠানামা হলো ড্যাশ চলন। উত্তর হবে প্রকরণ চলন। তারপর হলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেটের মতো অংশটি হলো কাইনেটোকোর। তারপর হলো ক্রসিং ওভার ঘটে কায়াজমা অঞ্চলের ড্যাশ ক্রোম্যাটিড দ্বয়ের মধ্যে। এটা হবে নন সিস্টার ক্রোম্যাটিড দ্বয়ের মধ্যে। পরের শূন্যস্থান হলো মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোমে বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ হলো হিমোফিলিয়া বা বর্ণান্ধতা, যে কোনো একটা লিখলেই হবে। আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষ ছিল ইওসিন যুগের ইওহিপ্পাস। তারপরে শূন্যস্থান হলো ড্যাশকে বলা হয় প্রকৃতির বৃক্ষ, জলাশয়কে বলা হয় প্রকৃতির বৃক্ষ, বা এটার বদলে এই প্রশ্নটাও অনেক সময় আসে যে পশ্চিমবঙ্গের ড্যাশ অঞ্চলে কুমির প্রকল্প বর্তমান, সেটা হলো সুন্দরবন অঞ্চলে। যদি আরও স্পেসিফাই করে লিখতে দেয় তখন লথিয়ান দ্বীপ বলে উল্লেখ করে দিতে হবে। শূন্যস্থানের পরে আসি সত্য মিথ্যায়। দেখো এখানে ইনস্ট্রাকশন কি দিয়েছে সেটা ভালো করে পড়বে। নিচের বাক্যগুলো সত্য বা মিথ্যা নিরূপণ করে সম্পূর্ণ কথায় লেখো। মানে ধরো পুরো বাক্যটা লিখলে পাশে লিখবে এটা সত্য বা মিথ্যা, ঠিক আছে। মানে অনেকে কি করে শুধু সত্য বা মিথ্যা লিখে দেয়, সেরকম কিন্তু নয়। পুরো লাইনটা লিখে তবে পাশে সত্য বা মিথ্যা সেটা মেনশন করবে। দেখো প্রথম যেটা আছে সেটা হলো ট্যাকটিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন, এই উত্তরটা ভুল, পাশে মিথ্যা লিখবে। তারপর হলো নিজেল দানা নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। নিজেল দানা প্রকৃতপক্ষে রাইবো নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, কিন্তু নিউক্লিয় প্রোটিন যেহেতু আছে এটা সত্য। তারপরের প্রশ্ন হলো তারপরে সত্য মিথ্যা হলো কোষ বিভাজনের সময় ক্যারিওকাইনেসিস না হলে বহু নিউক্লিয়াস যুক্ত কোষ উৎপন্ন হয়। তাহলে এটা হলো মিথ্যা, কারণ ক্যারিওকাইনেসিসে কোষের নিউক্লিয়াসের বিভাজন হয় আর সাইটোকাইনেসিসে সাইটোপ্লাজমের বিভাজন হয়, তাহলে এটা হবে মিথ্যা। পরেরটায় আসি, সেটা হলো পায়রার ফুসফুসের সঙ্গে 11টি এয়ার স্যাক থাকে, এটা হবে মিথ্যা। তারপর হলো পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণী হলো নীলগিরি থর, এটা সত্য। তারপর হলো একটি বিপন্ন প্রজাতির উদ্ভিদ হলো সূর্য শিশির, এটাও সত্য। এখন আসি স্তম্ভ মেলাওতে। দেখো কি ইনস্ট্রাকশন লেখা আছে। এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। মানে কি, এ স্তম্ভে ধরো এটা প্রথমে আছে মায়োপিয়া, তো মায়োপিয়ার সাথে কোনটা মিলবে? এপাশে দেখো দূরের দৃষ্টি ব্যাহত, তাহলে কিভাবে লিখবে? 2.13 মায়োপিয়া, তার পাশে ডি দূরের দৃষ্টি ব্যাহত, এইভাবে লিখতে হবে। তারপরেরটা হলো G0 দশা। G0 দশা মানে কি, কোন কোষ G0 দশায় থাকে? এগুলোর মধ্যে দেখো স্নায়ু কোষ, তাহলে পাশে ড্যাশ দিয়ে H স্নায়ু কোষ।
তারপর হলো কালো ও কর্কশ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ। এটার সাথে হবে হলো এইটা ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, ঠিক আছে। কারণ এখানে কর্কশ বলেছে, কর্কশ লোম বোঝাতে ক্যাপিটাল আর আসতেই হবে এই জিনোটাইপটা, সেই জন্য। তারপর হলো কোয়াসার্ভেট, কোয়াসার্ভেটের সাথে মিলবে কি ওপারিন। তারপর হলো অপসারী অভিব্যক্তি, সেটা হলো পেঁয়াজের শাল্কপত্র ও ক্যাকটাসের পত্রকণ্টক। তারপর হলো জীব বিবর্ধন, জীব বিবর্ধন দেখায় হলো ডিডিটি। পরেরটা হলো বিসদৃশ শব্দটি বেছে লেখো। FSH, LH, ICSH, STH। FSH হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, অ্যান্ড এটা শেষেরটা হলো সোম্যাটোট্রপিক হরমোন। তাহলে এই প্রথম তিনটেই হলো গোনাডোট্রপিক হরমোন, আর শেষেরটা হলো গ্রোথ হরমোন, সেই জন্যে এদের মধ্যে অড হলো এইটা, বিসদৃশ হলো এইটা। তারপর হলো সোয়ান কোষ কোথায় থাকে, এটা তোমরা সবাই জানো। তারপরের প্রশ্ন হলো নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে, প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। যেমন বহির্বাহী স্নায়ু ইস্টু অকিউলোমোটর স্নায়ু, মানে হলো অকিউলোমোটর স্নায়ু একটা বহির্বাহী স্নায়ু। তাহলে ডবল ইস্টু অন্তর্বাহী স্নায়ু ইস্টু কি হবে, এখানে যে কোনো একটা তোমরা অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ দেবে, যেমন অলফ্যাক্টরি, অপটিক, অডিটরি, যে কোনো একটা নাম লিখলেই এখানে হবে। তারপরে প্রশ্ন হলো সিয়ন ও স্টক কি, এটাও তোমরা জানো, তোমাদের বইতেই আছে গ্রাফটিংয়ের জায়গায়। আর তারপরে হলো হোল্যান্ড্রিক জিন কাকে বলে। পরের প্রশ্ন হলো শিম্পাঞ্জিরা কোনো পরজীবী দ্বারা আক্রান্ত হলে কি পদক্ষেপ নেয়। এরা অ্যাসপিলিয়া রুডিস নামক একরকম ভেষজ উদ্ভিদ খুঁজে এনে এরা খায়। তারপরের প্রশ্ন হলো নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেটা খুঁজে লেখো। মানে চারটে নাম আছে, চারটের মধ্যে একটা টপিকের ভিতরে অন্যগুলো অবস্থান করে, সেগুলো কি কি, যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট, H2SO4, জিপসাম, অ্যাসিড বৃষ্টি। তাহলে টপিকটা কি এখানে প্রধান যে বিষয় সেটা হলো অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টিতে কি হয়, ক্যালসিয়াম কার্বনেটটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিপসাম উৎপন্ন করে। তারপরের প্রশ্ন হলো স্থানীয় মানুষ ও বন দপ্তর যৌথভাবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য যে ব্যবস্থা অনুসরণ করে তার নাম কি, তার নাম হলো কি পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। এই রেজিস্টারের মধ্যে কি করা হয়, স্থানীয় মানুষের সাহায্যে যে সমস্ত জীবজন্তু ছিল সেই জায়গায় বা যে সমস্ত জীবজন্তু বর্তমানে বিপন্ন সেই যে ডেটাগুলো সমস্ত এখানে সংগ্রহ করা হচ্ছে। তাহলে আজ এই পর্যন্তই, আবার পরের পর্বে বিভাগ গ ও বিভাগ ঘ নিয়ে আসবো, কারণ এই পর্বের মধ্যেই যদি আমি পুরোটাকে মানে ঢুকিয়ে দিই তাহলে বিশাল বড় হয়ে যাবে এপিসোডটা, অনেকেই হয়তো তোমরা স্কিপ করে যাবে, সেই জন্য আমি চাই তোমরা এই ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের এক প্রকার রিভাইজও হয়ে যাক, তার সাথে সাথে সাজেশনগুলোও তোমরা জেনে নাও। পরের পর্বে তাহলে বিভাগ গ ও ঘ নিয়ে আবার আলোচনা হবে। আজ এই পর্যন্তই। তোমরা কিন্তু এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে, ওটাও ক্লিক করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।